বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান মহান কুরবানির আজকের এই পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা পরিচিত হব ইমাম হুসাইন আলাইহিসসালামের জ্যেষ্ঠ পুত্র হজরত আলী আকবর আলাইহিসসালামের শাহাদতের ঘটনার সাথে। হজরত আলী আকবর আলাইহিসসালাম 11ই শাবান মদিনায় জন্মগ্রহণ করেন। তার মায়ের নাম লায়লা বিনতে আবি মুররা। চেহারা, আচার আচরণ ও বাক্যলাপের দিক থেকে তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সবচেয়ে সাদৃশ্য ছিলেন এবং বীরত্ব ও সাহসিকতায় হজরত আলী আলাইহিসসালামের। কারবালার ঘটনায় আলী আকবর তার পিতা ইমাম হুসাইন আলাইহিসসালামেরই সাথে ছিলেন। বর্ণিত আছে যে সালাবিয়া অথবা কাসরে বানি মাকাতিল নামক স্থানে ইমাম হুসাইন আলাইহিসসালাম ঘোড়ার পিঠে তার চোখ বন্ধ হয়ে আসে। তিনি মুহূর্তের জন্য তন্দ্রাচ্ছন্ন হয়ে যান। সজাগ হয়ে তিনি ইস্তিরজার তথা সূরা বাকারার 156 নম্বর আয়াত তেলাওয়াত করেন। বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থাৎ যারা তাদের উপর বিপদ আপতিত হলে বলে, আমরা তো আল্লাহরই এবং নিশ্চয়ই তার দিকেই প্রত্যাবর্তনকারী। এরপর স্বপ্নে তিনি নিজের এবং সাথীদের শাহাদতের যে ঘটনা দেখেছিলেন তা বর্ণনা করেন। এ সময় আলী আকবর আলাইহিসসালাম ইমামকে বলেছিলেন, ফা ইন্নানা ইদান লা নুবালি আন নামুতা মুহিক্কিন। অর্থাৎ যেহেতু আমরা সত্যের উপর রয়েছি, মৃত্যু থেকে কোনো ভয় পাই না। বনি হাশিমের মধ্যে তিনিই প্রথম শাহাদাত বরণ করেন। তার শাহাদাতের বিষয়ে বর্ণিত হয়েছে যে, ওয়ালাম ইয়াজাল ইয়াতাকাদ্দামু রাজুলুন মিন আসহাবিহি। ইমাম হুসাইন আলাইহিসসালামের যারা সাহাবীরা ছিল তারা একে একে কখনো হাবিব ইবনে মাজাহির, কখনো অন্য যারা সাহাবী ছিল তারা শহীদ হয়ে গেল। মিন আসহাবিহি ফায়ুক্তাল হাত্তা লাম ইয়াবকা মাআল হুসাইন আলাইহিসসালাম ইল্লা আহলু বাইতিহি খাসসা। ইমাম হুসাইন আলাইহিসসালাম নিঃসঙ্গ হয়ে গেছেন, সমস্ত সাথীরা শহীদ হয়ে গিয়েছে, শুধুমাত্র যারা বাকি রয়েছেন তারা হচ্ছেন তার আহলে বাইতের সদস্যরা। আলী আকবর আলাইহিসসালাম এগিয়ে এলেন। ফাতাকাদ্দাম ইবনুহু আলী ইবনুল হুসাইন ওয়া উম্মুহু লাইলা বিনতু আবি মুররা ওয়া কানা মিন আসমাহিন নাস ওয়াজহান। এ সময় সবচেয়ে সুন্দর অবয়ব, সর্বোত্তম চরিত্রের অধিকারী আলী ইবনে হুসাইন তার পিতার কাছে এসে যুদ্ধের অনুমতি প্রার্থনা করেন, যার মায়ের নাম ছিল লাইলা বিনতে আবি মুররা। ইমাম হুসাইন আলাইহিসসালাম তৎক্ষণাৎ অনুমতি দেন। এখানে যেটা অনুভব করার বিষয়, যেটা বোঝার বিষয়, সেটা হচ্ছে যে যখনই কেউ যুদ্ধের জন্য ইমাম হুসাইন আলাইহিসসালামের কাছে অনুমতি চাইতে এসেছিলেন, তখন তিনি তাদেরকে সাথে সাথে কিন্তু অনুমতি দেননি। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে ইমাম আলাইহিসসালামকে জোরাজুরি করার পর ইমাম হুসাইন আলাইহিসসালাম তাদেরকে অনুমতি দিয়েছেন। কিন্তু যখনই হজরত আলী আকবর আলাইহিসসালাম অনুমতি চাইলেন, ইমাম হুসাইন আলাইহিসসালাম কিন্তু কালক্ষেপণ করেননি, বরং তিনি অনুমতি দিয়ে দিয়েছিলেন। কারণ নিজের সন্তানকে আল্লাহর রাস্তায় এই যে উপস্থাপন, এই যে উৎসর্গ করার যে সুযোগ এসেছে, সে সুযোগ ইমাম হুসাইন আলাইহিসসালাম হাতছাড়া করেননি এবং লুফে নিয়েছিলেন। নিজের সন্তানকে দিয়ে প্রমাণ করেছিলেন, নিজের যুবক সন্তানকে দিয়ে প্রমাণ করেছিলেন যে আল্লাহর রাস্তায় সব কিছু দিতে আমি কুণ্ঠাবোধ করি না। এ সময় ইমাম হুসাইন আলাইহিসসালাম তার দিকে তাকালেন, যখন তার দু চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। এবার ইমাম হুসাইন আলাইহিসসালাম মহান আল্লাহর দরবারে বললেন, আল্লাহুম্মা শাহাদ, হে আল্লাহ তুমি সাক্ষী থেকো, ফাকাদ বারাজা ইলাইহিম গুলামুন। হে আল্লাহ, আমি শত্রু সৈন্যদের দিকে এমন এক যুবককে পাঠাচ্ছি, আশবাহুন নাস খালকান ওয়া খুলকান ওয়া মানতিকান বিরাসূলিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। হে আল্লাহ, এমন এক যুবককে শত্রুদের দিকে পাঠাচ্ছি যে কথাবার্তা, সৃষ্টি, অবয়ব এবং আচার আচরণের দিক থেকে তোমার রাসূলের সবচেয়ে সাদৃশ্য। ওয়াকুন্না ইযা ইশতাকনা ইলা নাবিয়িক নাযারনা ইলাই। আর যখন আমাদের মন চাইতো যে আমরা আল্লাহর রাসূলের চেহারা জিয়ারত করব, তখন আমরা আলী আকবরকে দেখে নিতাম এবং রাসূলের চেহারা জিয়ারতের যে তৃষ্ণা, যে ক্ষুধা আমাদের মধ্যে ছিল, সেটা আমরা মিটিয়ে নিতাম।
এরপর ইমাম হুসাইন আলাইহিস সালাম ইবনে সাদের উদ্দেশ্যে উচ্চস্বরে বললেন, ইয়াবনে সাদ কতা আল্লাহ রাহমাক কামা কতা'তা রাহমি। হে ইবনে সাদ, তুমি যেভাবে আমার আত্মীয় স্বজনদেরকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছ, আল্লাহ তোমার আত্মীয় স্বজনদেরকে তোমার কাছ থেকে কেড়ে নিক। আলী আকবর আলাইহিস সালাম যুদ্ধের ময়দানে রওনা হলেন। বর্ণনাতে এসেছে যে ইমাম হুসাইন আলাইহিস সালাম কিছুটা দূর আলী আকবরের পিছে পিছে এসেছিলেন। ফাশাদ্দা আলান নাস, আলী আকবর যুদ্ধ শুরু করলেন, তুমুল যুদ্ধ। ওয়াহুয়া ইয়াকুল, এবং ওই যুদ্ধের সময় বলছিলেন, আনা আলী ইবনুল হুসাইন ইবনু আলী, আমি হচ্ছে হুসাইনের পুত্র আলী, যে হুসাইন হচ্ছে আলী ইবনে আবি তালিবের পুত্র। নাহনু ওয়া বাইতুল্লাহ আউলা বিন নবী, আল্লাহর গৃহের কসম যে আমরা নবীর সবচেয়ে কাছের লোক। তাল্লাহি লা ইয়াহকুমু ফিনা ইবনু দাঈ, কোনো জারজ সন্তানকে অনুমতি দেব না যে সে আমাদের উপরে শাসন কার্য চালাবে। আদরিবু বিসাইফ উহামি আন আবি দরবা গোলামি হাশিমি কারশি, তলোয়ার দিয়ে আঘাত হানব আমার বাবার সমর্থনে হাশেমি ও কুরাইশি যুবকের আঘাত। বহু সংখ্যক সৈন্য হত্যা করে আলী আকবর আলাইহিস সালাম ফিরে এলেন বাবার কাছে, যেন আরেকবার বাবাকে নিজের চেহারা দেখাতে এসেছিলেন, দেখতে এসেছিলেন যুবক সন্তানকে যুদ্ধের ময়দানে রওনা করে কেমন আছে বাবা। আলী আকবর ফিরে এসে বাবার কাছে বলেছিল, বাবা, পিপাসা আমাকে মেরে ফেলছে, পিপাসায় আমি মারা যাচ্ছি, যদি একটু পানি পেতাম তাহলে আজকে এই শত্রুদেরকে দেখিয়ে দিতাম যে বনি হাসিমের যুবকেরা কিভাবে যুদ্ধ করে। আলী আকবরের জানা ছিল যে খিমাতে পানি নেই, কিন্তু বাহানা তো একটা প্রয়োজন ছিল। আলী আকবর এই বাহানাই করেছিলেন যে পানির ওসিলায়, পিপাসার ওসিলায় বাবাকে আরেকবার দেখে আসি। ইমাম হুসাইন আলাইহিস সালাম কান্না জড়িত কণ্ঠে বললেন, হায়, কে সাহায্য করবে? হে আমার প্রাণপ্রিয় পুত্র, ফিরে যাও, যুদ্ধ চালাও, সময় ঘনিয়ে এসেছে। একটু পরেই আমার নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ করবে, তার হাতের পেয়ালা এমনভাবে পান করবে এরপর আর কখনো পিপাসা হবে না। আলী ময়দানে ফিরে যান, জীবনের মায়া ত্যাগ করে শাহাদতের জন্য প্রস্তুতি নেন। ফাফাআলা যালিক মিরারান ওয়া আহলুল কুফা ইয়াত্তাকুন কতলা। আবার হযরত আলী আকবর আলাইহিস সালাম যুদ্ধ শুরু করলেন, তুমুল যুদ্ধ। তীব্রভাবে শত্রু সেনাদের উপরে ঝাঁপিয়ে পড়লেন। যেভাবে ক্ষুধার্ত সিংহ, ক্ষুধার্ত বাঘ ঝাঁপিয়ে পড়ে, সেভাবে ঝাঁপিয়ে পড়তে লাগলেন। দেখাতে লাগলেন আলীর বীরত্ব। আলী সিফিনের যুদ্ধে দেখিয়েছে বীরত্ব, যে আলী বদরের যুদ্ধে দেখিয়েছে যে বীরত্ব, সেই বীরত্বগুলো আর একবার দেখলো যে আলী আকবর সেই আলীর নাতি হয়ে কিভাবে যুদ্ধ করছে। আলী আকবর যুদ্ধ চালিয়ে গেলেন। কুফার যারা জনগণ ছিল তারা অনেকে আলী আকবরের উপর হামলা করতে ভয় পেল। হয়তোবা তারা যখন দেখেছিল, অনেকে আল্লাহর রাসূলকে দেখেছিল, আল্লাহর রাসূলের চেহারার সাদৃশ্য হওয়ার কারণে অনেকে হয়তোবা আলী আকবরের কাছে আসতে ভয় পাচ্ছিল। ফাবাসরা বিহি মুররা ইবনে মুনকিজ আল আবদি, এবার সেই শত্রু আল্লাহর দুশমনের চোখ আলী আকবরের উপরে পড়ল। তার নাম হচ্ছে মুররা ইবনে মুনকিজ আল আবদি। ফাকালা আলাইয়া আসামুল আরব। দেখেন সুপ্রিয় দর্শক, দেখেন এরা কতটা নিকৃষ্ট, কতটা নিষ্ঠুর ছিল যে নবী পরিবারের একজন সন্তানকে, ইমাম হুসাইন আলাইহিস সালামের সন্তানকে হত্যা করার জন্য কিভাবে তারা কসম খাচ্ছে। সে বলছে আলাইয়া আসামুল আরব, অর্থাৎ সমস্ত আরবের গুনাহকে আমি আমার নিজের ঘাড়ে নিয়ে নেব যদি আমি এই যুবককে এই যুবকের শোকে এর বাবাকে না বসাতে পারি, অর্থাৎ যদি এই যুবককে হত্যা না করতে পারি তাহলে সমস্ত আরবদের গুনাহ আমি নিজের কাঁধে নিয়ে নেব। ফামাররা ইয়াশতাদ্দু আলান নাস কামা মাররা ফিল আউয়াল। আলী আকবর যুদ্ধ অব্যাহত রাখলেন, যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। সেই যেভাবে বলেছিলেন যে বনি হাসিমের বীরের মতো, কুরাইশি বীরের মতো যুদ্ধ করে যাব, সেই যুদ্ধ চালিয়ে যেতে লাগলেন। ফাতারাদা মুররা ইবনে মুনকিজ ফাতানাহু ফাসুরিআ। এবার সেই দুশমন, সেই আল্লাহর দুশমন, আল্লাহর শত্রু মুনকিজ, সে এসে আলী আকবরের সামনে দাঁড়িয়ে গেল। তুমুল যুদ্ধ হলো এবং এক পর্যায়ে সে আলী আকবরের বুকে একটি বর্ষা বিধিয়ে দিল। আলী আকবর ঘোড়ার পিঠ থেকে পড়ে গেলেন। ওয়াহতাওয়াহুল কওম, এবং
ইয়াজিদি সৈন্যরা আলী আকবরকে চারদিক থেকে ঘিরে ধরলো। তাকে ঘিরে সবাই ঘুরছে আর চিন্তা করছে কি করব। এক পর্যায়ে তারা তাদের মনে যত বিদ্বেষ ছিল আলীর উপর, যত বিদ্বেষ ছিল হুসাইনের উপর, সেগুলো সব ঢেলে দিল। ফাকাত্তাউহু বিআসিয়াফিহিম, তাদের হাতে থাকা সেই তলোয়ারগুলো দিয়ে আলী আকবরের দেহকে কেটে টুকরো টুকরো করে দিল। আলী আকবরের টুকরো টুকরো দেহ নিয়ে পড়ে রইলেন আলী আকবর। এবার চিৎকার করে উঠলেন, ইয়া আবাতাহু আলাইকা মিন্নি আসসালাম, হে বাবা আমার সালাম গ্রহণ করুন। হাদা জাদ্দি ইয়াকরাউকা সালাম, আমার দাদা আপনাকে সালাম দিচ্ছেন। ওয়াকুলু লাক, এবং আপনাকে বলছেন আজ্জিলিল কুদুম আলাইনা, আমাদের দিকে তাড়াতাড়ি এসো। হে হুসেন, আমাদের সাথে তাড়াতাড়ি এসে মিলিত হও। এরপর তিনি একটি চিৎকার দিয়ে শাহাদাতের শরবত পান করেন। ফজাল হুসেন আলাইহিস সালাম হাত্তা ওয়াকাফা আলাই, ইমাম হুসেন যুবক সন্তানকে হারিয়ে দৌড়াতে দৌড়াতে এলেন এবং আলী আকবরের শিয়রে দাঁড়িয়ে গেলেন। ওয়াদা খাদ্দাহু আলা খাদ্দে, এবং নিজের মুখমণ্ডলকে আলী আকবরের মুখমণ্ডলের উপর রেখে দিলেন। ফাকালা কাতালাল্লাহু কওমান কাতালুকা ইয়া বুনাই, হে আমার প্রাণপ্রিয় সন্তান, যারা তোমাকে হত্যা করেছে আল্লাহ তাদেরকে হত্যা করুক। মা আজরাহুম আলার রহমান ওয়া আলা ইন্তিহাকি হুরমাতির রাসূল, তারা কত বড় নিকৃষ্ট, কত বড় ধৃষ্টতা তারা দেখিয়েছে, আল্লাহর সামনে আল্লাহর রাসূলের অবমাননা তারা করেছে। ওয়ানহামালাত আইনাহু বিদ্দুমু, হুসাইনের দু চোখ দিয়ে অশ্রু ঝরে পড়তে লাগলো, তার চিবুক ভিজে গেল, অশ্রু পড়তে লাগলো। এবং তিনি বললেন, তুম্মা কাল আলাদ দুনিয়া বাদাক আল আফা, হে আলী আকবর, তোমার পর আমার পৃথিবী আধার হয়ে গেছে, আমার পৃথিবী বিরান হয়ে গেছে। এবার আলী আকবরকে তুলে ইমাম হুসাইন আলাইহিস সালাম তাঁবুর দিকে ফিরিয়ে আনলেন। এখানে হৃদয় বিদারক একটি দৃশ্যের অবতারণা হলো। যখন তাঁবুর কাছে এলেন, ওয়া খারাজাত যায়নাব উখতুল হুসাইন মুসরিআতুন তুনাদি, হযরতে যায়নাব আলী আকবরের যে ফুপু ছিল, ছোটবেলার থেকে আলী আকবরকে যে বড় করে তুলেছে, সেই আলী আকবরের ফুপু যায়নাব বেরিয়ে এলো, হুসাইনের বোন বেরিয়ে এলো, চিৎকার করতে করতে, কাঁদতে কাঁদতে, এবং একবার ভাইকে ডাকেন, বলেন ইয়া উখাইয়া, হে আমার ভাই। আর একবার চিৎকার করে বলেন ইয়াবনা উখাইয়া, হে আমার ভাতিজা। হাত্তা কাব্বাত আলাই, এবং এক পর্যায়ে নিজেকে আলী আকবরের লাশের উপরে ফেলে দেন, কাঁদতে থাকেন। এবং এরপর ইমাম হুসাইন আলাইহিস সালাম ফাখাদা হুসাইন আলাইহিস সালাম বিরাসিহি ফারাদ্দাহা ইলাল ফুস্তাদ, তাকে নিয়ে তাকে তার মাথায় হাত বুলাতে বুলাতে তাঁবুর ভিতরে নিয়ে গেলেন যায়নাবকে ইমাম হুসাইন আলাইহিস সালাম, এবং নির্দেশ দিলেন যে আলী আকবরের লাশকে তাঁবুর ভিতরে নিয়ে যেতে। ফাহামালুহু হাত্তা ওয়াদাউ বাইনা ইয়াদাই আল ফুস্তাদ, তাকে আলী আকবরের লাশকে তাঁবুর মাঝখানে রাখা হলো। এরপর আহলে বাইতের যুবকেরা একে একে ময়দানে অবতীর্ণ হলেন এবং ফরিয়াদ করে বললেন, হে আমার চাচাতো ভাইয়েরা, হে আমার বংশধর গণ, ধৈর্য ধারণ করো, আল্লাহর শপথ আজকের পর আর কোনো দিন অপমানিত লাঞ্ছিত হবে না। হজরত আলী আকবরের লাশ কারবালা প্রান্তরে অবস্থিত ইমাম হুসাইন আলাইহিস সালামের সমাধির পায়ের দিকেই সমাহিত করা হয়। সম্মানিত সুধী, এ ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দহিত্র ইমাম হুসাইন আলাইহিস সালামের জ্যেষ্ঠ পুত্র আলী আকবরের শাহাদাতের ঘটনা। আজ এ পর্যন্ত। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।